নওজোয়ান শোনো এই কোরআনের আয়াত। আল্লাহ বলছে যাদের দ্বারা সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, বেহায়াপনা ছড়িয়ে পড়ে, আমি তাদেরকে দুনিয়াতেও কঠিন শাস্তি দেব, আখিরাতেও কঠিন শাস্তি দেব। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কোরআন শরীফের আয়াত। আল্লাহ ওয়াদা দিছে এখানে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এই যুবক শোনো, আল্লাহ বলছে যেই যুবকের চরিত্রহীন, যেই যুবক নারী, ছবি, অশ্লীল, জিনা, ব্যভিচার, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে নাপাক কাজে ব্যবহার করছে, এই অসভ্য দুশ্চরিত্র লম্পট, আল্লাহ ওয়াদা দিছে নাফরমান, মনে রাখিস তোর বউও মিলবে এমন খবিস। এই যে কোরআন শরীফ আল্লাহর ওয়াদা। আল্লাহ বলছে খবিস, তোর বিবিও হবে খবিস। তুই তখন বুঝবি, তোর বেডি যখন আরেক বেড়ার লগে চলবো তখন বুঝবা, তখন বুঝবা দুনিয়া কা। অন্ত মানুষের বেডি চাও, টের পাও না। তোমার বিবি বিয়ে করার পরে যখন দেখবা অসৎ, 2 নাম্বার চরিত্রহীন, তখন বুঝবা বাবা। কোন স্বামী যদি শোনে 12 বছর পরেও আমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, অন্য পুরুষের লগে আসক্ত, ওই স্বামীর তখন আর দুনিয়ায় কিছুই থাকে না। 1000 কোটি টাকাও তখন কিছু হয় না, তার জীবনটাই তখন জাহান্নামের টুকরা হয়ে যায়। আমি একজন না, আমি এমন শত শত মানুষ জানি। কত মানুষ আমাদের কাছে 400 কোটি টাকার মালিক, বেটা 400 কোটি টাকার মালিক, এমন ভদ্রলোকের চোখের কান্না আমি দেখছি। পরিবারের কষ্ট, পরিবারের অশান্তি, বলতেছে হুজুর গোটা পৃথিবী জানে। সকালবেলা আমার অফিসের হাসি দেখলে, আমার 1 কোটি 20 লাখ টাকা দামের 4টা গাড়ি প্রতিদিন আমার ঘরের সামনে রেডি থাকে, ড্রাইভার 4 জন আলাদা। আমার যেদিন যেটাতে মন চায় আমি সেটাতেই উঠি। প্রতিটা গাড়ির ন্যূনতম দাম 1 কোটি 20 লাখ টাকার উপরে, বালিশান বাড়ি। কিন্তু পৃথিবীবাসী মনে করে আমি কত সুখী, কিন্তু আমি জানি হুজুর আমার একাকিত্ব রাত নির্ঘুম কাটে। শত শত রাত আমি কোনোদিন 1 ফোঁটা ঘুমাইতে পারি না। আমার যুবক ভাই কষ্ট পাইবা, মরলে তো কষ্ট পাইবাই, দুনিয়া তো কষ্ট পাই, দুকে দুকে মরে যাবা, দুকে দুকে। একদিন যখন দেখবা সময়ে প্রয়োজনে যৌবনের ক্ষমতা নাই, নারী দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, বীর্যপাত হতে হতে শরীর নষ্ট হয়ে গেছে, একদিন বুঝবা যৌবনের কত দাম, শরীর স্বাস্থ্যের কত দাম, একদিন বুঝবা। যখন হার্বাল কোম্পানির ওষুধে ওষুধে ঘুরবা, কবিরাজি আর বনাজি ওষুধে ঘুরবা, তখন বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আমি সাফ সাফ বললাম। আল্লাহ বলছে ইয়াহফাজু ফুরুজাহুম, আমার বান্দা লজ্জাস্থান হেফাজত করো, লজ্জাস্থান হেফাজত করো। তুমি মুমিন, তুমি জিনা করো না, তুমি ব্যভিচার করো না, তুমি নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করো না, তুমি পুরুষে পুরুষে অপকর্ম করো না, তুমি মেয়ে মেয়ে নারী নারী অপকর্ম করো না। কোন রকমের বেহায়াপনা না চোখ দিয়া করবা, না লজ্জাস্থান দিয়ে করবা। আল্লাহ বলেন যালিকা আজকা লাহুম। এই এবার শেষ কথা হলো, আল্লাহ বলেন বান্দা আমি ওয়াদা দিলাম, চোখ যদি গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান যদি বাঁচাও, এই 2 জিনিস বাঁচাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার অন্তরটা পুরাটা 100 পবিত্র করে দেব। যালিকা আজকা লাহুম, আজকা মানে সর্বাধিক পবিত্র করে দেব, 100 ভাগ দিল সাফ করে দেব, কলিজাটা পবিত্র করে দেব, কালবটা পবিত্র করে দেব, অন্তরটা আলোকিত করব। বসে থাকবা জমিনে, তাকাইলে চোখ বন্ধ করলে দেখবা আর সাজিমে, আর সাজিমে মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, আমার যে বান্দা আমি আল্লাহর ভয়ে চোখ নামালো ভিন নারী থেকে, হারাম ছবি থেকে, আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহ আমার ওই বান্দার দিলের মধ্যে ঈমানের স্বাদ, ঈমানের মজা, এমন ঈমান এমন নূর আমি দেব, আমার বান্দা তৎক্ষণাৎ ঈমানের মজা পাইতে থাকবে।
এজন্য আল্লাহর নবী বলেন, হে আলী, নবীর সাহাবী আলীকে বলছে, নবীর জামাতা ফাতেমার স্বামী। আল্লাহর নবী বলেন, আলী লা তুতবিইন নাযরাতান নাযরা, কোন নারীর প্রতি যদি হঠাৎ নজর পড়ে যায় তাইলে দ্বিতীয়বার আর ওই নজর ফিরাইও না, আর তাকাইও না, প্রথমবারেই চোখ নামিয়ে ফেলো। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথমবারের হঠাৎ নজর মাফ, কিন্তু দ্বিতীয়বার ফিরে চাইলে এইটা আর মাফ হবে না, এটা আর মাফ হবে না। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি হঠাৎ কোনো নারীর প্রতি আমার নজর পড়ে যায় আমি কি করব? নবী বলেন, ইসরিফ বাসারাকা, সাথে সাথে চোখ ফিরিয়ে নাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এই শেষ কথাটা শোনো ভাই, আল্লাহ বলছে, বান্দা, ইয়াসনাউন অর্থ হইল যত কৌশলে, যত গোপনে, যত একাকিত্বে, যত বুদ্ধি খাটাইয়া, যত সালাকি কইরা, তুমি যতভাবেই তুমি গোপন গুনাহ করো না কেন, রাতে অন্ধকারে লাইট নিবাইয়া, সিটকারি লাগাইয়া, দরজা বন্ধ কইরা, রাতের 2টা ইয়ারফোন লাগাইয়া, শব্দ ছাড়া তুমি যত বুদ্ধি খাটাইয়াই নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম সম্পর্ক করো, খোদার কসম আল্লাহ বলে, আমি খবর রাখি, আমি জানি, আমি জানি, আমি দেখি, আমি শুনি, আমি বুঝি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এজন্য বাপ, একটা ভাই, এ শেষ যে কয়জন মানুষ টিকলেন, আমি প্রথমেই অনুমতি দিছি, কোনো অসুবিধা নাই, যে কয়জন আস্তে আস্তে ওরা বুঝছে যে হ্যাঁ এনে কিচ্ছা হইতো না, হ্যাঁ কোনো সমস্যা নাই, এই তো ভোট না, আমি যে ভোট চাইতে মাইছি যে সবার ভোট দরকার না, ভোট দরকার নাই, আমার কোনো মার্কা নাই, আখিরাতের আশায় আসছে, আখিরাতের আশা। অতএব আমরা প্রত্যেক ইনশাআল্লাহ গুনাহ ছাড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা গুনাহ ছেড়ে দেওয়া উচিত, একটা। দিনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামাজকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, ছেলেকে দিন শিখতে দেন, মেয়েকে দিন শিখতে দেন। এতটুকু তো কমপক্ষে হবে, আখলাক শিখবে, হালাল হারাম শিখবে, আখিরাতের কিছুটা হলো ভয় আসবে, একদিন হয়তো গুনাহ ছেড়ে দিয়ে নেককার হয়ে যাবে। এলেম কখনো ঠকায় না, কোরআন সুন্নাহর এলেম মানুষকে কখনোই ঠকায় না। শয়তানের ওয়াসওয়াসায় যদি কখনো এলেমওয়ালারও কোরআন সুন্নাহর এলেম আছে, কিন্তু তার দ্বারাও যদি কখনো কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহর দয়ায় আজ নয় কাল কোরআন সুন্নাহর এই এলেমের আলো তারে ধীরে ধীরে অচিরেই একদিন গুনাহ থেকে ফিরায় দেয়। এজন্য মূর্খ থাকা অভিশাপ। কোরআন সুন্নাহ জানেই না, ও ফিরবে কোথা থেকে? অত পাক নাফাকের মাসলাই জানে না, তে এটার গুরুত্ব বুঝবে কি? অত পবিত্রতার গুরুত্বই বোঝে না। এই জন্য না আমাদের ছেলে পেলেরা পেশাব করে পানি নেয় না, অত জানেই না এটার মানে কি। অত প্রস্রাব করে ঢিলা কুলুকের গুরুত্বটাই জানে না, অত কোনোদিন জানেই নাই, ও শুনেই নাই। ও মনে করছে আমার আচরণ হবে কুত্তার আচরণ, কারণ আমি কত দেখলাম কুত্তা মুত্তা ফানি লয় না, তাহলে আমি কেন মুত্তা ফানি লমু? হ্যাঁ বলে সোজা হিসাব। ও মা, রাগ হইলে আপনি পানি লন, আপনি টয়লেট পেপার ব্যবহার করেন, আপনি যদি কোন হুজুর আপনি আমার এত বড় কথা করেন, তো কইলাম তো আপনি এখন থেকে টয়লেট পেপার ব্যবহার করেন, তাহলে আপনার উপরে না এটা কথা বলে না। কাজেই সোজা হিসাব, সোজা হিসাব। আমি তো প্রায় বলি, বেটা তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা ঘেউ ঘেউ কইরা ওই জায়গা থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে, আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে, এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্য দিকে, আর ইমানদার ঢোকে মসজিদে, তো তোমার এই আচরণ
মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান, তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো তুমি মিলাই দেখো। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মা